দেখছেন সমবিকা, দ্য ইন্সপিরেশন অফ দ্য নেশন। নমস্কার, আমি তুলি। শুরু করছি আর প্লাসের শুধুই মুনাফা। আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পার্সোনাল ফিনান্স অথবা ইকুইটি মার্কেট বা কমোডিটি মার্কেট সংক্রান্ত আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর। আপনারা আমাদের অসংখ্য ফোন করছেন ও SMS পাঠাচ্ছেন ও আরো ফোন ও SMS এর আশা রাখি। আপনাদের এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের প্যানেলে উপস্থিত থাকছে বিভিন্ন কোম্পানি সেরা ব্যক্তিত্বরা। আজকে আমাদের মূল টপিক অফ ডিসকাশন শেয়ার বাজার নিয়ে। আজকে আপনাদের জন্য আমাদের প্যানেলে উপস্থিত আছে রিজেন্ট মানি ভাইস প্রেসিডেন্ট মিস্টার সৌরভ পারিক। তবে ওনার সঙ্গে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব আজকের টপ বিজনেস নিউজের দিকে। আপনারা আমাদের এখানে প্যানেল ডিসকাশনে শুনেছিলেন কোন কোন পিএসইউ সংস্থা যেমন এনটিপিসি, এনএমডিসি আংশিক শেয়ার বিলগ্নীকরণ হতে চলেছে আগামী বছরে। 21শে ডিসেম্বর ডিভেস্টমেন্টের সেক্রেটারি মিস্টার সুনীল মিত্র কলকাতায় এসেছিলেন। উনি ঠিক কি বলেছেন আমরা একবার দেখে নেব। পিএসইউ সংস্থার আংশিক শেয়ার বিলগ্নীকরণ এই মুহূর্তে দেশের অন্যতম আলোচ্য বিষয়। এই আংশিক বিলগ্নীকরণের ফলে ওই সমস্ত পিএসইউ সংস্থাগুলির 51% মতো শেয়ার সরকারের অধীনেই থাকবে, অর্থাৎ পুরোপুরি কন্ট্রোল হারাবে না সরকারের। যে 49% শেয়ার বাকি থাকবে মূলত তারই বিলগ্নীকরণ হবে। এ ব্যাপারে সরকার 61টি পিএসইউ সংস্থাকে নির্বাচন করেছে, যাদের 2007-2008 পারফরমেন্সই এই সিলেকশনের মূল মাপকাঠি। পূর্বে এনএইচপিসি ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের আংশিক শেয়ার বিলগ্নীকরণ হয়ে যায়। পরিসংখ্যান বলছে এর ফলে এই দুটি সংস্থার বাজার মূল্য যথেষ্ট ঊর্ধ্বগামী। তবে এই ভবিষ্যৎ বিলগ্নীকরণ পিএসইউ সংস্থাগুলির ক্ষেত্রে কতটা লাভজনক হবে, তাদের বাজার মূল্য কোথায় অবস্থান করবে বা সাধারণ মানুষ কতটাই বা উপকৃত হবে তা যথেষ্টই বিতর্কের বিষয়। গত 21শে ডিসেম্বর সরকারের ডিসইনভেস্টমেন্ট সেক্রেটারি মিস্টার সুনীল মিত্র কলকাতায় এসেছিলেন। উনি জানিয়েছেন আগামী মার্চ 2010-এর মধ্যেই পিএসইউ সংস্থার আংশিক শেয়ার বিলগ্নীকরণের বিষয়টি পরিপূর্ণ আকারে শুরু হয়ে যাবে। বিশেষজ্ঞের মতে এই বিলগ্নীকরণের ফলে রিটেল বিডারদের ডিসকাউন্ট দেওয়া হয়তো সম্ভব হবে ও এর পাশাপাশি কোম্পানিগুলোর বাজার দর বৃদ্ধি পাবে আশা করা যায়। এই মুহূর্তে এই লিস্টে আছে এনটিপিসি, এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশন, আরইসি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন আর সটলেজ জলবিদ্যুৎ নিগম। এই বিলগ্নীকরণ শেয়ার বাজারেও প্রভাব ফেলতে পারে আশা করা যায়। পরিসংখ্যান পজিটিভ ট্রেন্ডই দেখাচ্ছে, যেমন এখনো অবধি দেখা যাচ্ছে যে 9টি পিএসইউ সংস্থার শেয়ার বিলগ্নীকরণ হয়েছে তাদের বিক্রির হার 362% ছুঁয়েছে। 368% মাইনে বৃদ্ধি পেয়েছে সেই সংস্থার কর্মচারীদের। অতএব ভালো কিছুরই আশা করা যেতে পারে এই আংশিক বিলগ্নীকরণের থেকে। প্রসেনজিৎ, আমরা এখানে প্যানেল ডিসকাশনেও শুনেছিলাম আর এটা নিয়েও খুব আলোচনা হচ্ছে পিএসইউ এর আংশিক বিলগ্নীকরণ। তোমার কি মতামত, এটা কতটা আমাদের? এটা আমার যদি মতামত জিজ্ঞেস করো তাহলে আমার ইমপ্রেশন হচ্ছে গিয়ে যে বিলগ্নীকরণ করাটা একখানা যথেষ্ট ভালো স্টেপ। গভর্নমেন্টের কাছে আমরা যেটা ঠিক করেছি যে 74% ডাইভেস্টমেন্ট হয়ে গেলে খুবই ভালো, যতগুলো ভালো কোম্পানি আছে। আর যদি খুব বড় কোম্পানি, বড় আকারের কোম্পানি হয় তাহলে ওখানে যদি 51% ডাইভেস্টমেন্ট থাকে তাহাতেও কিন্তু অসুবিধে নেই। কিন্তু সুবিধে হবে, ভালো হবে সবার জন্য যদি এই বিলগ্নীকরণ যে প্রসেসটা আছে এই প্রসেসটা থেকে যেই ডাইভেস্টমেন্টটা হচ্ছে ওটা যদি বেশিরভাগ পাবলিকের কাছে যায় আর কর্পোরেটের কাছে যদি না যায়। আমরা রোববারই এটা ডিসকাস করেছিলাম। আর যেই কোম্পানিগুলোর আমরা নাম নিয়েছিলাম আমাদের প্যানেলে, যেরকম এনএমডিসি, এনটিপিসি, সটলেজ জল, এইগুলোই কিন্তু আমাদের ডাইভেস্টমেন্ট সেক্রেটারি। ঠিক সেই কোম্পানিগুলো আমরা এই 9খানা কোম্পানি যেগুলো বললেন উনি, আমরা এই 9খানা কোম্পানির নাম কিন্তু নিয়েছিলাম। আর যারা নিবেশকরা আপনারা আমাদের প্রোগ্রাম শুনছেন আপনারা মনে রাখবেন যে এই প্রত্যেকটা কোম্পানি হচ্ছে গিয়ে জুয়েল। আর আমার মনে হয় যে ওদের যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে যখন যখন এরকম বিলগ্নীকরণ হবে আপনারা যেন ডেফিনেটলি স্টেপ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট করেন।
ভারতের জীবন বীমা ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধির হার লক্ষ্য করা যায়। প্রিমিয়াম নিয়ে প্রথম 7 মাসে জীবন বীমা ক্ষেত্রে বৃদ্ধির হার 21% ছুঁয়েছে। 2009 এপ্রিল নভেম্বরে প্রিমিয়াম থেকে 1,20,000 কোটি টাকা আয় হয়েছে, সেখানে গত বছর প্রিমিয়াম থেকে আয় হার ছিল 99,000 কোটি টাকা। ইউনিট থেকে আয় হয়েছে 29,000 কোটি টাকা, যেখানে গত বছর এই আয়ের হার দাঁড়িয়েছিল 20,000 কোটি টাকায়। প্রসেনজিৎ, এখানে মূল আমরা দেখতে পাচ্ছি ইউলিপেতে গ্রোথটা খুব ভালো হয়েছে। ইউলিপে যেটা আমাদের এইবার যে ইন্স্যুরেন্স যে কালেকশনটা হয়েছে, আর এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু গত 1-1.5 মাস ছাড়া, ওই ফিগারটা ছাড়া এই ফিগারটাই দাঁড়িয়েছে। আর গত বছরের তুলনায় এই বছর ডেফিনেটলি অনেক বেটার। লোকেরা ওদের যেখানে ইউলিপ ইনভেস্টমেন্ট আছে ওখানে অনেক আপসাইড দেখেছে। কিন্তু সবচেয়ে বড় ইন্ডিকেটর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা যেই সময় মানে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের উপর কিন্তু কনফিডেন্স ফিরে এসছে। আর যেসব মার্কেটে ইনভেস্টমেন্টের যে ভেহিকেল গুলো আছে, যেরকম মিউচুয়াল ফান্ড, ইউলিপ, মিউচুয়াল ফান্ডে অত অ্যাকশন নেই, কিন্তু ইউলিপে কিন্তু অ্যাকশন, ইউলিপে কিন্তু কাজ অনেক দেখা যাচ্ছে। বিশ্ববাজারে ভারতের বীমা ক্ষেত্র 10ম স্থান অধিকার করেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার ব্যাপারে এটা অন্যতম কারণ। তা আরো একবার প্রমাণ হয়ে গেল ফ্রান্সের সোসাইটি জেনারেলি ইন্স্যুরেন্সের নতুন পদক্ষেপ ও ইচ্ছে থেকে। ইন্ডিয়া বুলসের সঙ্গে তাদের চুক্তি মাঝপথে শেষ হলেও তারা ভারতের বাজার ছেড়ে চলে যাবে না, জানিয়েছেন সংস্থার এক উচ্চপদস্থ অফিসার। ভারতের বাজারে যে যথেষ্ট লোভনীয় সেটা বলার আর অবকাশই রইল না। প্রসেনজিৎ, আমাদের ভারতের অলরেডি 22টি জীবন বীমা সংস্থা রয়েছে, তারপরে তো সোসাইটি জেনারেলি ভাবে মাঝপথে ইন্ডিয়া বুলসের সঙ্গে এই চুক্তিটা যেটা তাদের হচ্ছিল যে তারা ইন্স্যুরেন্স সেক্টরে পেনিট্রেট করবে, সেটা কোনো একটা কারণবশত সেটা হচ্ছে না। কিন্তু তারপরে তাদের এই যে ইচ্ছেটা রয়েছে যে ইন্ডিয়ান মার্কেট তারা ছেড়ে চলে যাবে না, তারা ইন্স্যুরেন্স সেক্টরটাকে একটা ভালো। আশ্চর্যের কথা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়া অলরেডি 10 নম্বর ইন্স্যুরেন্স মার্কেট হিসেবে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ইন্ডিয়ার ইন্স্যুরেন্স সেক্টর মাত্র 6% পেনিট্রেশন আছে। মানে ভারতের 6% লোক মাত্র ইনসিওর্ড আছে। যেখানে আমরা যদি অ্যাডভান্স কান্ট্রিজে দেখি ওখানে হয়তো 60%, 70% ইন্স্যুরেন্স পেনিট্রেশন আছে। মানে ওখানে পপুলেশনের 60-70% অলরেডি ইনসিওর্ড আছে। এটা অভাবনীয় যে যখন আমরা 15% যাব বা 20% যাব, এই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই অঙ্কটা এত বড়, ইন্ডিয়া পপুলেশন এত বড়, আর যেই হারে আমাদের এখানে মিডল ক্লাসরা বাড়ছে, এখানে মানে একটা অসম্ভব রকমের বিজনেসের স্কোপ আছে। ওই জন্য বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিরা এখানে যত সাধ্য চেষ্টা করছে যে লোকাল পার্টনারের সাথে হোক একখানা চুক্তি করে কিছুভাবে একখানা ফুটপ্রিন্ট যেন এখানে, মানে দরজার রুমের মধ্যে একটা পা ঢুকে বসে থাকা। আমাদের সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।